নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি দেশনায়ক শ্রী সুভাষচন্দ্র বসুর লেখা তরুণের স্বপ্ন বইটি পাঠ্যপ্রতিক্রিয়া। 1928 সালের ডিসেম্বর মাসে সুভাষচন্দ্র বসুর লেখা তরুণের স্বপ্ন প্রকাশিত হয়েছিল। এই সংকলনে 1921 সাল থেকে 1927 সাল পর্যন্ত ওনার লেখা বিভিন্ন চিঠি ও প্রবন্ধ স্থান পেয়েছে। তারপর 1930 সালে নতুনের সন্ধান নামক সংকলনে বিভিন্ন ছাত্র ও যুব আন্দোলনে সুভাষচন্দ্র বসুর সমস্ত অভিভাষণ প্রকাশিত হয়। দুটি সংকলন একত্রে প্রকাশ করা ওনার স্বপ্ন ছিল। পরবর্তী সময়ে 1967 সালে 23 জানুয়ারি আনন্দ পাবলিশার্সের পক্ষ থেকে দেশনায়ককে সম্মান প্রদর্শন করার জন্য এই দুটি সংকলন একত্রে তরুণের স্বপ্ন নামে প্রকাশিত হয়। 1921 সালে ছাত্র সুভাষচন্দ্র বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে কেমব্রিজ থেকে লেখা একটি চিঠি আছে। ভারত জুড়ে তখন অসহযোগ আন্দোলন চলছে। সুভাষচন্দ্র বসু দেশের কাজে নিজেকে সমর্পণ করতে চান। সেই চিঠিগুলোতে এই কথাই উঠে আসে। কিছু চিঠি মান্দালয় জেলে বন্দি অবস্থায় বিভিন্ন মানুষকে লেখা। প্রতিটি চিঠিতে তার দূরদর্শিতার আভাস পাওয়া যায়। তিনি যুক্তি দিয়ে অসবর্ণ বিবাহের গুরুত্ব বুঝিয়েছিলেন। সুভাষচন্দ্র বসু সোনালী ভবিষ্যতে স্বপ্ন দেখতেন। তিনি বলতেন স্বপ্নই ওনাকে সতেজ রাখে। স্বপ্ন না দেখলে এবং তা বাস্তবে রূপায়ণের উদ্দীপনা না পেলে জীবন ব্যর্থ। আজকে তরুণ সমাজের কাছে সুভাষচন্দ্র বসুর স্বপ্ন অত্যন্ত প্রাসঙ্গিক। জয় হিন্দ বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।